আজকের ভিডিওটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা মূলত মোবাইল ফোন দিয়ে ভিডিওগ্রাফি করছেন, হয়তো আপনি ইউটিউবার হতে চান অথবা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করছেন কিংবা টিকটকও করতে পারেন। আমার হাতে যে প্যাকেজটা দেখছেন এটা বয়ার এবং এর মাঝে ব্লগিং সেটআপ রয়েছে, 9টা আইটেম থাকছে। আবার এটাকে এই নামেও রাখা যেতে পারে আলটিমেট স্মার্টফোন ভিডিও কিট। তো আমরা চলুন একবারে খুলে দেখাই, ভিডিও শ্যুট করেও দেখাই আসলে জিনিসটা কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন। বক্স খোলার আগে লিটল রিমাইন্ডার, আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে, মানে 3জন লাকি উইনারের জন্য 3টা গিফট থাকবে, সে ব্যাপারে আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। ওকে, তো বক্সটা যেমনটা দেখছেন মোটামুটি ভালোই কাগজের বক্স। তো আমরা এটা খুলে নিলাম এবং ভিতরে আমি ফোম টাইপের কিছু দেখছি। আমরা কিছু কাগজপত্র পেয়ে যাব, এগুলো দেখে নিতে পারেন। এখানে ইউজার ম্যানুয়ালটা রয়েছে, কিভাবে সেট করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আছে। তো এক একটা করে বের করি। প্রথমেই মাইক্রোফোন, এটার সাথে একটা শর্টগান মাইক্রোফোন দিয়ে দেওয়া হয়েছে, এই যে। তো অবশ্যই আপনি ভিডিও রেকর্ড করতে গেলে সাউন্ড সহ রেকর্ড করবেন, এটা দরকার হবে নিশ্চয়ই। দেন আমরা দেখব মোবাইল ফোনকে মাউন্ট করার জন্য এই যে ছোট একটা মাউন্ট রয়েছে, ছোট একটা না, মোবাইল ফোনের যতটুকু দরকার এতটুকু, এবং এটার কোয়ালিটিও বেশ ভালো, শক্তপোক্ত আছে। আর আমার মনে হয় আইফোনের সাথে হবে এটা অ্যাডজাস্টেবল, মানে আইফোন তো একটু চওড়া, এই জন্য বললাম। হ্যাঁ, যে কোনো সাইজের মোবাইল ফোনে এটাতে আপনি সেট করতে পারবেন ইজিলি। দেন আমরা একটা লম্বা টাইপের স্টিকের মতো পেয়ে যাবো, এটা আমরা সেট করলেই বুঝতে পারবেন। একটা লাইট রয়েছে, এই যে দেখুন, এটা কোন দিকে জ্বলবে, ও এদিকে। এবং এটাকে মনে হয় হ্যাঁ 3টা স্টেপে এটাকে কন্ট্রোল করা যায়। এখানে আমরা দেখছি যে একটা মোটামুটি ওয়ার্ম একটা টোন দেয়, অবশ্যই এটা স্ক্রিনে পড়লে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তারপরে আমরা মেইন ট্রাইপডটি পেয়ে যাব এবং সিরিয়াসলি এইটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা টোটালি মেটাল দিয়ে তৈরি, মানে সম্পূর্ণটাই মেটালে তৈরি, আর রাবারের গ্রিপ আছে। দেন আমরা পেয়ে যাব এইটা একটা লাইট হোল্ডার বলতে পারেন। লাইট, এই যে লাইটটা রয়েছে এটাকে আপনি এটার সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন, বা মাইক্রোফোনটাকেও চাইলে রাখতে পারবেন। দেন আমরা মাইক্রোফোনের জন্য রয়েছে এটা, আর থাকছে হচ্ছে কেবল রয়েছে 3টা, বিভিন্ন রকম স্মার্টফোনের জন্য এগুলো ব্যবহার করা যাবে আর কি। সো এইগুলো ছিল বক্স কন্টেন্ট। আমি বলছিলাম মোট 9টা আইটেম পাওয়া যাবে এই বক্সে, আর আমরা সেগুলোই কিন্তু পেয়েছি। এবারে আমরা এই কম্বো প্যাকটা সেট করে দেখব। তো ফার্স্টে আমরা দেখতে চাই যারা কিনা বসে কোনো একটা জায়গায় এটা রেখে দেন ভিডিও শ্যুট করবেন, অথবা যারা লাইভ করেন তারা কিভাবে এই সেটআপটা তৈরি করবেন। তো প্রথমে এই ট্রাইপড, তার উপরে আমরা এই যে স্টিকটা বসিয়ে দিব। দেন এইটার উপরে বল হেড আমরা এভাবে সেট করব, এর সাথে আমাদের এই মাউন্টটা সেট করতে হবে। এখন আমি চাইলে আমার মোবাইল ফোনটা কিন্তু এখানে সেট করতে পারছি, এই যে আমি মোবাইল ফোনটা সেট করে দিলাম। যদি আমি লাইভে যাই তাহলে নিশ্চয়ই আমার ফোনটা এইভাবে রাখতে হবে, রাইট? তো আমি এইভাবে সেট করে নিলাম এবং টাইট করে দিলাম। এখন দেখুন আমার মোবাইল ফোনটা কিন্তু একদম এইভাবে দাঁড়িয়ে আছে, সোজাসুজি শক্ত হয়ে। এখন বাকি জিনিসগুলো সেট করার পালা। তাহলে মাইক্রোফোনটা সেট করা যাক। আমরা মাইক্রোফোনটা এভাবে সেট করে নিতে পারি। যদি ইনডোরে বসে আপনি ভিডিও শ্যুট করেন তাহলে অবশ্যই উইন্ডো স্ক্রিনটা খুলে রাখতে পারেন, আপনি সরাসরি মাইক্রোফোনটাই ব্যবহার করতে পারবেন। এবং এইটা জাস্ট টাইট শক্ত, এই যে আমি এটা সেট করে নিলাম। দেন আমরা লাইটটা সেট করব, ছোট্ট এই যে ক্ল্যাম্প কোল্ড রয়েছে এর সাথে। তো এটা আমরা মোবাইল ফোনের সাথে এভাবে সেট করে নিলাম। দেন এর উপরে আমরা চাইলে আমাদের লাইটটাকেও সেট করে দিতে পারছি। দেখুন সেটআপটা কিন্তু মোটামুটি রেডি। এখন জাস্ট কি করতে হবে, মাইক্রোফোন থেকে আমাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে, দ্যাটস ইট। এবং এরপরে আমি চাইলে কিন্তু খুব সুন্দর করে এভাবে রেখে কোনো একটা জায়গায় ভিডিও শ্যুট করতে পারছি, লাইভ করতে পারছি। এখন কি আমার ফেস দেখা যায় না, এই জিনিসটা দেখা যায় আমি তো তাই জানি না। সো এই হচ্ছে গিয়ে আপনার কোনো একটা জায়গায় স্ট্যান্ড করে রাখতে চাইলে সেই সেটআপটা। এবার যদি আমরা একটু ভ্লগিং করতে চাই তাহলে সেটআপটা আমরা কীভাবে রেডি করতে পারি, তখন আমাদের মাঝের এই স্টিকটা আসলে দরকার নেই। বাই দ্য ওয়ে এই স্টিকটা কিন্তু বড় করা যাবে, দেখুন এটাকে কিছুটা বড় করা যায়। তো চাইলে আপনি একটু উঁচু করেও রাখতে পারেন, তবে আপনার ফোনটা যদি অনেকটা ভারী হয়ে যায় তখন একটু ছোট করে ব্যবহার করাই ভালো হবে। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি তাহলে একদম ব্লগিং সেটআপে। আমাদেরকে এই অংশটা খুলে নিতে হবে, কারণ তখন আমাদের এই বড় স্টিকটা আসলে দরকার নেই। আমরা সরাসরি এই ট্রাইপডের সাথে আমাদের যে বল হেডটা রয়েছে সেটাকে সেট করে নিব, দ্যাটস ইট। এবং এখন আমরা আমাদের মোবাইল ফোনটা এটার সাথে সেট করে নেব, আর লাইট সে এদিকে থাকতেই পারে। হয়ে গেল, এবারে জাস্ট একটু টাইট দিয়ে দিই, তাহলে আমাদের কাজ কমপ্লিট। এই তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু ভিডিও শ্যুট করতে পারছি এবং মাইক্রোফোনটা জাস্ট লাইন দিতে হবে। যেহেতু আমরা আউটডোরে গিয়ে শ্যুট করব তখন নিশ্চয়ই আমরা এই যে উইন্ড স্ক্রিনটা রয়েছে এটা ইউজ করব, সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি আরও বেটার পাওয়া যাবে। আর যদি আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই এভাবে লাইট জ্বালিয়ে নেবেন। তো আমরা এখন সরাসরি রেজাল্টে যাই, দেখি যে আসলে লাইটটা জ্বালিয়ে নিয়ে কতটুকু বেটার রেজাল্ট পাওয়া যায়, একই সাথে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন ইনডোরে এবং আউটডোরে। আমরা এই মুহূর্তে ইনডোরে ভিডিও শ্যুট করছি এবং সাউন্ড কোয়ালিটি কেমন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আমি অলরেডি মানে এই ভিডিওটা শ্যুট করার আগে আরও একবার ভিডিও শ্যুট করে নিজেই শুনছিলাম।
তো যা দেখলাম ইনডোরে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং তখন কিন্তু এই উইন্ড স্ক্রিনটা ব্যবহার করতে হচ্ছে না। মোটামুটি আমরা যদি মানে একটু লকড পরিবেশে থাকি যেখানে খুব বেশি সাউন্ড নেই, নয়েজ নেই, তখন কিন্তু এটা খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে। আমার এই সেটআপেরই লাইট আমরা একটা লাইট অফ করে দিয়েছি, এখন অনেকটা অন্ধকার দেখছেন। তো আমি আমার এই বয়া সেটআপের লাইটটা একটু অন করে নেব। এই যে ওরে অনেক লাইট এবং এটা একদম সর্বোচ্চ লাইটিং কন্ডিশন। আমি একটা একটা করে স্টেপ কমিয়ে দেখাচ্ছি, তাহলে এই যে আমার মনে হয় এখন যে লাইটিং কন্ডিশনটা আছে বা যতটুকু আলো আমরা পাচ্ছি এটা মোর দ্যান এনাফ। এবং যেমনটা দেখলেন একদম অন্ধকার পরিবেশেও আপনি চাইলে এটা দিয়ে কিন্তু অনায়াসে ভিডিও শ্যুট করতে পারবেন, যেমনটা এই মুহূর্তে আমি করছি। এই ভিডিওটা হচ্ছে আমার রুমে এবং উপরে দেখছেন নিশ্চয়ই ফ্যান চলছে এবং খুব মারাত্মক রকমের সাউন্ড আছে। তো এখন আসলে সাউন্ডের কোয়ালিটি কেমন সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আর এখন কিন্তু আমি উইন্ড স্ক্রিনটা ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা ততটাও নয়েজের ঝামেলা ফিল করবো না। আমরা একটু বারান্দায় গিয়ে দেখবো যে সেইখানে সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যায়। তো বারান্দায় আমি আছি, নিচে অনেক বাচ্চারা ফুটবল খেলতেছে আর সাউন্ড কোয়ালিটির অবস্থা এমন। ইয়েস, ফাইনালি আমরা চলে আসছি ছাদে এবং এইখানে যে কি লেভেলের নয়েজ, মানে একদম সেই লেভেলের সাউন্ড। ওই পাশে হচ্ছে একটা মেশিন চলতেছে, ইট ভাঙা না কি ভাঙার, আর এদিকে ছোট বাচ্চারা হচ্ছে ফুটবল খেলে। ওরে আমি কই আসছি সিরিয়াসলি, ওই যে ছোটো ভাই ব্রাদার এখানে হচ্ছে গিয়ে ফুটবল টুটবল খেলে আর কি। আর এই মুহূর্তে মাইক্রোফোনটা মানে আমার থেকে কতটুকু দূরত্বে আছে সেটা নিশ্চয়ই হয়তো বুঝতে পারবেন, বা ওই পাশ থেকে আমাদের যে ভিডিওটা আসছে সেই ভিডিওটাতে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো এইটুক দূরত্ব থেকে আমি কথা বললে সাউন্ডটা আসলে এরকম পাওয়া যাবে। এবং আমার যা মনে হলো, হ্যাঁ এখানে যেহেতু অনেক লাউডলি অনেক সাউন্ড আছে, তো নয়েজের দেখা অবশ্যই পাওয়া যায়, কিন্তু স্টিল আমার ভোকাল কিন্তু ক্লিয়ার। আপনি আমার কথা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ইভেন এই ভিডিওর বা এই সাউন্ডটাকে আপনি অবশ্যই পরবর্তীতে প্রসেসিংয়ের মাধ্যমে কাজে লাগাতে পারবেন। মানে আপনি এডিটিংয়ের সময় চাইলে আরও কিছুটা বেটার সাউন্ড তৈরি করতে পারবেন এর থেকেই। আর দেখুন, আমি যদি চাই এই যে সেটআপটা এটা নিয়ে দৌড়ানো যায় কিনা, এমনটা প্রশ্ন অনেকের থাকতে পারে। তো ইজিলি দৌড়ানো যায়, আপনি যদি অনেক জোরেও দৌড় দেন কোনো সমস্যা নেই, এটা নিয়ে খুব সহজেই মুভ করতে পারবেন। পাশাপাশি অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইজান এখানে কি শুধু আইফোনেই ব্যবহার করা যাবে নাকি অন্য ফোন? যে কোনো ফোনে আপনি ব্যবহার করতে পারবেন। লাইক সেটা অ্যান্ড্রয়েড ফোন, আপনার ফোনে যদি 3.5mm হেডফোন জ্যাক থাকে দেন ওইটা দিয়ে আপনি এখানে ব্যবহার করলেন, অথবা আপনি যদি টাইপ সি হয় লাইটনিং দেন এটা কনভার্টার ব্যবহার করবেন আর কি। আমি যেমনটা এই মুহূর্তে করছি আর কি। এই তো যেমনটা দেখলেন আমরা ইনডোর আউটডোর সব জায়গায় ভিডিও শ্যুট করলাম এবং এটা ধরে আসলে খুব বেশি ভারী না, তো যে কারণে এক হাতে রেখে দীর্ঘ সময় ভিডিও শ্যুট করা যায়। বাট এটা মানে শক্তপোক্ত হওয়াতে দেখুন আমার আইফোনের ওজন কিন্তু বেশ, আপনারা ভালো করে জানেন। পাশাপাশি এখানে লাইট রয়েছে, এখানে মাইক্রোফোন রয়েছে, তো সবকিছু মিলে মোটামুটি একটা ওয়েট হয়েছে। বাট এর যে বল হেড সেটা শক্তিশালী হওয়াতে কিন্তু খুব সহজেই ধরে রাখতে পারছিল। ইভেন আপনি চাইলে এটাকে একটু লুজ দিয়ে কিন্তু এভাবেও ব্যবহার করতে পারেন, মানে যাদের এইভাবে ধরতে সুবিধা হবে একটু বাঁকা করে নিয়েও ব্যবহার করতে পারেন। তো এই সেটআপের সাথে লাইটটা ব্যবহার করে আমরা কেমন রেজাল্ট পেয়েছিলাম সেটা একটু কমেন্ট করে জানাবেন। এই লাইটটা কিন্তু খুব সুন্দর একটা কালার টোন দিতে পারে, যেহেতু একটু ওয়ার্ম একটা কালার দেয়, দেখতেও ভালো লাগে, স্ক্রিনটা গ্লো করতে থাকে। পাশাপাশি লো লাইটে নয়েজের দেখা কম পাওয়া যায়, যেহেতু মোবাইল ফোনের ক্যামেরা সেন্সর ছোট, লো লাইটে ততটা ভালো রেজাল্ট দেয় না। বাট এরকম একটা লাইট থাকলে আপনার সেটআপের সাথে তখন কিন্তু আপনি আরো বেটার রেজাল্ট বা বেটার আউটপুট পেতে পারেন। তো আমরা যেটা দেখছিলাম মাইক্রোফোন কোয়ালিটি ইনডোরের জন্য বেশ ভালো, এবং তখন কিন্তু আপনি এই উইন্ড স্ক্রিনটা না ব্যবহার করলেও চলে, তাতেই মোটামুটি ভালো সাউন্ড পাওয়া যায়। বাট আউটডোরে অবশ্যই এটা আপনাকে ব্যবহার করতে হবে, এতে করে আপনি নয়েজের ঝামেলা থেকে রেহাই পাবেন। এবং আমরা যে শ্যুট করলাম ওর পাশে এমন জোরে সাউন্ড হচ্ছে, মানে বড় মেশিন চলছে, তো ওইটা আসলে নয়েজ কাট করা কোনোভাবেই সম্ভব না, বা এই সমস্ত জিনিস দিয়ে দূর করা সম্ভব না। বাট স্টিল আমার ভয়েসটা কিন্তু বা ভোকালটা কিন্তু ক্লিয়ার ছিল এবং কাজে লাগানোর মতো সাউন্ড পেয়েছি। তো আপনি নিশ্চয়ই একদম ওরকম জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করবেন না যেখানে ইট ভাঙার একটা মেশিন চলে। আপনি হয়তো পাবলিক প্লেসে ভিডিও শ্যুট করবেন এবং সেগুলোতে কাজে লাগানোর মতো একটা সাউন্ড পেয়ে যাবেন। আর বয়া MM1+ এর সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে আপনারা নিশ্চয়ই আইডিয়া রাখেন, হয়তো অনেকে ব্যবহার করছেন আলাদাভাবে কিনেও। তো এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, মানে কাজে লাগানোর মতো। আপনি যেহেতু মানে ভিডিওটা শ্যুট করছেন আসলে মোবাইল ফোনে, তার পাশাপাশি এই সাউন্ড কোয়ালিটিটা আমি মনে করি গুড এনাফ। তো এই শক্তিশালী সেটআপটা আপনারা কোথায় পাবেন এবং প্রাইসটা কেমন? এই সেটআপটা আপনারা পেয়ে যাবেন BDSHOP-এ। BDSHOP-এর এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি এটা পারচেস করতে পারেন। এবং রাইট নাও এর প্রাইসটা রয়েছে 5,600 টাকা। এখন এই সেটআপটা আমাদের অনেকের কাছে একটু বেশি দাম মনে হতে পারে, বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা হয়তো এই 5-6 হাজার টাকা ইনভেস্ট করতে গিয়ে একটু হিমশিম খাবে। এটা খুব স্বাভাবিক, টাকা থাকলেই অনেক সময় সে কেনার হয়তো সাহস করবে না। কিন্তু আমি বলবো এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি যদি ফার্স্ট থেকে একটু কোয়ালিটি না নিয়ে আসেন তাহলে হয়তো বেটার আউটপুট পাবেন না। তো দীর্ঘদিন ব্যবহার করার চিন্তা ভাবনা করেই যদি কোনো কিছু কিনতে চান তখন আমি বলবো এই সেটআপটা আপনি দেখতে পারেন, কারণ এর যে প্রত্যেকটা প্রোডাক্ট, আমরা যে 9টা আইটেম পেয়েছি, 9টা আইটেমের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ইভেন এই সেটআপটা আমি নিয়ে নিজে খুব শীঘ্রই
একটু আউট কান্ট্রিতে যাওয়ার প্ল্যান আছে। তো তখন এই সেট আপ দিয়ে আমি একটা ব্লগ করব, ভিডিও আসবে, নিশ্চয়ই আপনারা সেগুলো দেখতে পাবেন। তখন আরও ভালো করে বুঝতে পারবেন যে আসলে এটা প্রফেশনালি ইউজ করা যায় কিনা, মানে যেহেতু আমি ইউজ করবো অবশ্যই এটা প্রফেশনালি ইউজ হচ্ছে। সো সেই জায়গা থেকে আমি বলবো ঠিক আছে, কিন্তু তারপরেও যদি দাম আরও কিছুটা কম হতো, এটা 4000 সামথিং, লাইক 4500 আশেপাশে লক করা যেত, তাহলে প্যাকেজটা আরও বেশি জোস হতে পারতো বলে আমার মনে হয়। এবারে ফাইনালি আসছি আমাদের সেই গিভঅ্যাওয়েতে। বিডি শপ আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছে, যেখানে 3টি গিফট থাকবে এবং সেগুলো বলা যায় কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে লাগবে। গিফটগুলো কী কী অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং অংশগ্রহণ করার বিষয়গুলো বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে লেখা আছে। একটু দেখে যারা অংশগ্রহণ করতে চান ওভাবে অংশগ্রহণ করে নেবেন। আর রেজাল্ট আমরা কবে দিচ্ছি সেটাও আমি ভিডিওর ডেসক্রিপশনেই মেনশন করে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন। আর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমারও প্ল্যান আছে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার, তাদের যাতে একটু কাজে লাগে এরকম কিছু আমি অবশ্যই ট্রাই করবো, যেমন লাইটিং সেট আপ হতে পারে, আরও অনেক কিছু। তো সেগুলোতে নিশ্চয়ই দেখা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।